তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে পুরো 10:30 বাজে। তো দেখো এই যে সাজুগুজু করে তো তৈরি হয়ে গেছি, বুঝতেই পারছো কোথাও যাব। তো আমার যা সাজ, রেডিমেড সাজ, তার উপরে যাচ্ছি হচ্ছে আজকে শ্রাদ্ধ বাড়িতে। তার জন্যই আর আমার কি সাজ, একটু লিপস্টিক নেওয়া, তো লিপস্টিকটা আজকে আর নিলাম না, কারণ শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি। আর এই যে খোপা বেঁধেছি, আমার সেই পাতি স্টাইল উঁচু করে খোপা বেঁধেছি, ভীষণ গরম। আর এই যে এয়ার হোস্টেস একটা ব্লাউজ পরেছি সুতির ব্ল্যাক কালারের নর্মাল। আর এই শাড়িটা আমি প্রায় পরি, তোমরা দেখো। তো আমি, বাবা, রূপালী এখন যাবো একটা শ্রাদ্ধ বাড়িতে, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর। মা একা বাড়ি থাকবে, আর আমার দেওর বাড়ি থাকবে না, দেওর যাবে একটু বগুলা। আর একটা জামাই, মানে আমাদের আন্দামান থেকে 2জন গেস্ট আসছে, ওদের সঙ্গেই বগুলা যাবে আর কি। তো ওরা যদি আমাদের বাড়ি আসে, আন্দামানের গেস্ট তোমাদের তো দেখাবোই, তো ওই আন্দামানের গেস্টের সঙ্গে আমার দেওর যাবে বগুলা। আর মা একা বাড়ি পাহারা দেবে, আমি আর রূপালী, বাবা, এখন আমরা চলে যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে। আর বাবাই মিষ্টি তো যথারীতি সকালবেলা স্কুলে চলে গেছে, তো যেখানে যাই বাবাই মিষ্টিকে নিয়ে যাই। তো আজকে আর বাবাই মিষ্টিকে নিচ্ছি না, একটু মনটার মধ্যে কেমন কেমন লাগছে। তো যাক, বাবাই আজকে পড়ে আস্তে আস্তে সে 7:30 8টা বাজবে, পড়ে আসবে, আজকে আবার পড়া আছে। আর মিষ্টিমার আস্তে আস্তে 4:30 বাজবে, অতএব 4:30 সময় আসলে তখন আর যাওয়া যায় না। তাছাড়া বাড়ির কাছে হলে হতো, বাড়ির কাছে হলে তোমরা তো দেখেছো, ওরা স্কুল থেকে আসলে তারপরে আমরা কোথাও যাই নেমন্তন্ন বাড়ি আর কি। কিন্তু আজকে অনেকটা দূর। তো যে মারা গেছে উনি হচ্ছে আমার বাবার, মানে শ্বশুরের বন্ধু ছিল, খুব ভালো ছিল, একজন মতুয়া ছিল উনি, ভীষণ মাতাম দিত। বা মতুয়া মানে যে বন্ধুরা জানো তো ভালো কথা, যারা জানো না, মতুয়া মানে হচ্ছে যারা হরিচাঁদ শান্তি মাতাকে মানে ভক্তি করে আর কি, সাধনা করে, তারাই হচ্ছে মতুয়া। তো এই কাকা আমাদের বাড়িতে যখন মানে মানে হরিসভা হয় আর হরিবাসর যখন হয় আর কি, তো তখন ওই কাকা এসে মানে হরিচাঁদ শান্তি মাতার যে মানে নাম কীর্তন গুলো হয়, তখন আমাদের বাড়িতে হরিসভা হলে ওই কাকা এসে ভীষণ মাতাম দেয়। মাতাম মানে ওই ডাঙ্কা কাশির সঙ্গে মানে নাচ করা, মাতাম দেয়া, ঠাকুরের নাম নিয়ে মানে হরিবগুলো বলে যে ড্যান্স করা আর কি। ড্যান্স করা কেন বলছি, ঠাকুর অপরাধ নিও না, মানে মাতাম দেয়া আর কি। তো কাকু হেবি সুন্দর মাতাম দিত, বা তুফান খেলে দিত, একেবারে মন খুলে মাতাম দিত। এক গাদা মালা পরতো গলায়, আচার মালা, মতুয়ারা আচার মালা পরে। তো যাক, ওই কাকুটার হার্টের একটু সমস্যা ছিল, মাঝে কিছুদিন আগে উনি মারাই যাচ্ছিল। তো হার্ট অপারেশন করে এসে কাকু সুস্থ ছিল, ইদানিংও সুস্থ ছিল, সামান্য শরীর খারাপ ছিল, কোনো ওষুধেই ওনার কাজ হচ্ছিল না। তারপরে শেষে এক জায়গায় ওষুধ খেয়ে ওনার বেশ ধরেছিল, কাজ হচ্ছিল, কিন্তু সে কাজ হওয়া অবস্থায় কাকুটা হঠাৎ করে সকালবেলা 7টা 8টা নাগাদ সেই কাকিমাকে বলছে কি, আমার খুব শীত করছে আর জল খাবো, জল দাও। তো ওই কাকিমাটা জলের বোতল দিয়ে গেছে, যে এই নাও জল খাও। জলের বোতল দিয়ে কম্বল আনতে গেছে পাশের ঘরে, বলেছে শীত করছে তাই কম্বল আনতে গেছে। তো জলের বোতল দিয়ে গেছিল, আর কম্বলটা আনতে আনতে সেই কাকু সেই জল আর খায়নি, বোতলটা ওইভাবেই ছিল। আর ভীষণ শীত করছে, কম্বল গায়ে চাপা দিতে দিতে ওনার আত্মা চলে যাচ্ছে। তো কাকিমা ওটা বুঝতে পেরে তাড়াতাড়ি ওই বোতলে জল একটু কাকুকে খাইয়ে দিল, বাস ওখানেই ভগবান কাকুর আত্মাটাকে নিয়ে নিল। তো মানুষের জীবনের কথা তো বলা যায় না, বলো বন্ধুরা। তো এইভাবে তো কাকা মারা গেছে। তো কালকে ছিল কাকুর বাড়ি হরিবাসর, অনেকে রামায়ণ গান দেয়, তো কাকুর বাড়িতে রামায়ণ গান দেয়নি, তো ওনার বাড়ি হরিসভা ছিল। বাবা গেছিল কালকে সন্ধ্যাবেলা গিয়ে, বাবা 12টার সময় এসেছে রাত। আর এখন আবার আমরা যাচ্ছি কাকুর বাড়িতে, নীলামৃত পাঠ হবে, যেমন আমরা গীতা ভাগবত পাঠ করি সেরকম যারা মতুয়া তারা নীলামৃত পাঠ করে, তাই না? তো চলো বন্ধুরা, অনেক কথাই বলে দিলাম। তো চলো, আমি, বাবা, রূপালী এখন যাই, যাত্রা শুরু করি। চলো, বেরিয়ে পড়লাম আমরা। এই যে রূপালী, আমি, আরো ওই দেখো বাবা, দেখেছো কি সুন্দর জামাই সেজেতে, দেখো। বাবাকে আমি সব দিন দেখেছি ধুতি পরতে, তো বাবাকে আমি একদিন জিজ্ঞাসা করছি, তুমি কোনোদিন জামা প্যান্ট পরনি কেন? বলছে আমাদের আমলে এসব ছিল না। তো প্রথম যখন ইয়ং ছিল, শ্বশুর বাড়ি টাড়ি যেত, তখন ওই পাঞ্জাবি প্যান্ট হয় না, পাও প্যান্ট বলো তো নাকি, ওই প্যান্টগুলো পরতো। আর পিছনে ওই যে আমার দেওয়ার আসছে গম নেই, ওই গমগুলো আমরা নিয়ে যাব বাজারে, ভাঙাতে দিয়ে যাব, বাজারের উপর দিয়েই যাবো আর কি। তো চলো, ওই দেখো টোটো রেডি, টোটো করে যাবো।
আমরা তো চলে এসেছি বাজারে। বাজারে এসে এই যে শুরুতেই এখানে আমাদের গমগুলো ভাঙাতে দিয়ে যাচ্ছি আর কি। গমগুলো ওই যে গম ভাঙানোর দোকানে ভাঙাতে দিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাব সেই কাকুদের বাড়ি। তো প্রথমে এই যে বাবা যাচ্ছে, আমরা এখন বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। আর আমাদের এই বাজারের নাম হচ্ছে বাগদা বাজার। তো বাজারের ভিতর দিয়ে গিয়ে এই দেখো বাজারটাকে আমরা ছাড়িয়ে চলে এসেছি। এই দেখো একটা মন্দির দেখাচ্ছি, এই মন্দিরের নাম হচ্ছে রাধা বল্লভ মন্দির। তো এখানে ঝুলনের সময় এই মন্দিরেই মানে রাধা বল্লভ মন্দির, তো এই মন্দিরেই ঝুলনের পুজোটা হয় আর কি। বেশ বড় করে ঝুলন হয় এখানে, আমাদের খুব নাম করা ঝুলন হয় আর কি। এখানে আশেপাশে প্রচুর দোকান হয়, বাবা অনেক দোকান হয়, নাগরদোলা হয়, প্রায় 1 মাস ধরে মেলা হয় আর কি। তো এই মন্দিরটা তৈরি হচ্ছে বেশ অনেক কদিন ধরে। তো আমরা এই পথ ধরে যাব, এখন হাঁটতে হাঁটতে যাব। এই যে আমরা 3জন যাচ্ছি দেখো। তো এই মেঘ মেঘ দেখা যাচ্ছে, আবার এই রোদ্দুর। তো আমরা 3জন তো এই যে গল্প করতে করতে যাচ্ছি। তো কিছুটা পথ মানে ইটের রাস্তা আর কি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ইটের রাস্তা, আবার পাকা রাস্তাও আছে আর কি। তো এই যে বাবার কাছে জিজ্ঞাসা করছিলাম এই পথ দিয়ে আমাদের বাড়ি যাওয়া যাবে কিনা, ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম দেখো। কারণ আসার সময় আমি আর রূপালী আসবো, বাবার আসতে দেরি হবে, ওই জন্যই জিজ্ঞাসা করে নিচ্ছি যে এখান দিয়ে বেরোনো যাবে কিনা। যেহেতু আমি এই কাকুদের বাড়ি আগে পরে তেমন করে আসিনি, একদিন এসেছিলাম ওই কাকুর মেয়ের বিয়েতে আর কি। তো সেরকম করে ভালো করে মনে নেই। তো এই দেখো কেমন ইটের রাস্তা দেখো, এখনও গ্রামের ভিতরে ইটের রাস্তা আছে দেখো। তো কাকুর বাড়ি যেতে যেতে সারা পথ ইটের রাস্তা না আর কি। তো কিছুটা দূরে গিয়ে আবার পাকা রাস্তাও পাওয়া যাবে। এই দেখো বেতনা, এই যে আবার বেতনা দেখো, সবুজ আর সবুজ দেখো। এই যে মাঝখানে ছিল ব্রিজ, এপাশ ওপাশ এই যে বেতনা দেখো। এখান থেকে আবার ভালো রাস্তা, এই দেখো এখান থেকে আবার দেখেছো পাকা রাস্তা, বেশ সুন্দর রাস্তা। কিছুটা মানে জায়গা রাস্তাটা আর কি মানে ইটের রাস্তা আর কি। তো যাই হোক, এই যে কত সুন্দর ফুল গাছ দেখছি, ওই কাকুদের বাড়ি চলেই এসেছে আর কি, একটু পরেই কাকুদের বাড়ি। তো যেতে যেতে এই যে একটা বাড়ি দেখছি, কত সুন্দর ফুল গাছ দেখো, একেবারে মানে ফুল গাছের বাগিচা তৈরি করেছে উঠোনে, কত রং বেরঙের ফুল যে আছে। তো এখানে দাঁড়ায়নি আর কি, দাঁড়ালে তোমাদের ভালো করে দেখাতে পারতাম। যেতে যেতে যেটুকু দেখানো গেছে, কত সুন্দর অ্যালোভেরা দেখো। তো এই যে আমাদের বাড়ি যেরকম আছে ওই রকমই আর কি, বেশ বড়, অনেকটা বড় গাছ। তো এই যে চলে আসলাম সেই কাকুদের বাড়ি। তো সেই কাকুকে প্রণাম করে নিলাম, এই যে হচ্ছে আমাদের সেই কাকু। তো উনি খুব ভালো মানুষ ছিল, একজন মতুয়া ছিল আর কি। তো ওই যে যথারীতি শ্রাদ্ধ বাড়ি যেরকম করে সাজায় সেরকম করেই সাজিয়েছে। আর এখানে এই যে বাবার বন্ধু টন্ধু বসে আছে দেখো, এই যে রূপালী। আর এখানে সেই যে আমি একটা বান্ধবী পেয়ে গেছি দেখো, বান্ধবী বলতে ও ছিল হচ্ছে আমার বাবাইয়ের বন্ধুর মা আর কি, সেই হিসাবে আমার বান্ধবী। তো যাই হোক, এই কাকুদের বাড়িতে নীলাম্বিত পাঠ হয়ে গেছে দেখো। আর আমি বেরিয়েছি একটু বাইরে হাঁটাহাঁটি করতে, রাঁধুনিরা রান্না করছে দেখলাম। কি পরিমাণে গাছ দেখো, গাছে পুরো ঢেকে আছে। আর এই যে সামনে হচ্ছে কাকুদের বাড়ির সামনে বেতনা, বেতনার সামনে এই যে বাঁশ ঝাড়, কত বাবা। এখন একটা একটু বেশি বাজে, একটু পরেই খেতে দেবে। নীলামৃত পাঠ হয়ে গেছে আর কি। এখন এই যে আমি আর রূপালী বসে পড়লাম খেতে, এই যেই ফার্স্টবার খেতে দিচ্ছে। তো আমি আর রূপালী খেতে বসে পড়লাম, বাবা পরে খাবে। আমি আর রূপালী খেয়েই চলে আসবো বাড়ি, কারণ এদিকে বাবা মিষ্টি আবার স্কুল থেকে চলে আসবে, ওই জন্যই খুব তাড়াহুড়ো। আমরা ওই কাকুদের বাড়ি থেকে চলে এসেছি, মানে যাচ্ছি এখন মাঝ পথে। আমি আর রূপালী হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো যেতে যেতে এই দেখো একটা শিবলিঙ্গ, ছোট্ট একটা মন্দির, এখানে পুজো করা হয়ে গেছে, তাই যেতে যেতে ভালো লাগলো, তোমাদের একটু দেখাচ্ছি দেখো।
এই যে কেমন জায়গা দেখো, ওই কাকুর বাড়ির সামনে যে বেতনা ছিল ওই বেতনাটাই এখানে এসেছে। এই যে একটা ব্রিজ, এই দেখো এই যে বেতনা। তো এই যে রূপালী আমরা হাঁটতে হাঁটতেই বাড়ি চলে যাবো, ভিতর দিয়ে যাচ্ছি, ভিতরের রাস্তা দিয়ে। ছাতা নিয়ে আসলে ভালো হতো। মেঘলা আকাশ, এই বৃষ্টি পড়ছিল কি ওই কাকুদের বাড়ি বসে, আর এখন আবার কি রোদ্দুর বাবা। খাওয়া শেষে হজমলা দিয়েছিল, সেটা খেতে খেতেই চলে যাচ্ছে। তো হাফ পথ চলে এসেছে, আর হাফ পথ আছে। তো আমরা ভিতরের রাস্তাতে যাচ্ছি শর্টকাট, কাজেই হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো চলো নাও, আর বাড়ি গিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা আমাদের বাড়ির কাছে চলে এসেছি। আমাদের বাড়ি ওই দেখা যাচ্ছে। তো কেমন একটা গাড়িতে দেখো মাটি দিচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। দেখো তো, ওই উল্টে গেল মনে হচ্ছে, মানে রাস্তায় তো মাটি লাগছে, রাস্তার পাশে দাঁড়িয়ে চাকাগুলো সে চেন সিস্টেম। মানে রাস্তার পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দূরের থেকে মাটি নিয়ে এসে রাস্তায় দিচ্ছে। এই কি সুন্দর দেখো, কত সুন্দর লাগছে। বাবা, অ্যাক্সিডেন্ট ড্রাইভার। গাড়িটা উল্টেও যাচ্ছে না, একদম রাস্তার খাদে। বাবা গো, আমারই দেখে মনে হচ্ছে এই যে বুঝি পাল্টি হলো। সুন্দর লাগছে। তো নাও চলো বাড়ি যাই, আর দেখবো না। চলে আসলাম বাড়ি। সেই কাকুদের বাড়ি তিলক এখনো রয়েছে দেখো। তো এখন বেজে গেছে 3টে, পুরো 3টে বাজে। আমার মিষ্টিমা আসবে 4টে, 4:30 প্রায়। তো মিষ্টিমা আসার আগেই চলে আসলাম বাড়ি। ভালো হলো বলো। তো বাবা আসেনি, বাবা রয়েছে। বাবা, আমরা তো প্রথমেই খেয়ে চলে আসলাম। আর বাবা প্রথমে কি করে খায়, ওনার বাবার অনেক বন্ধু বান্ধব রয়েছে, ওনারা একটু পরে খাবে আর কি। বাবা পরে পরে আসবে। যে গমটা আমরা নিয়ে গেছিলাম আসার সময়, গমটা বাবা একেবারে ভাঙিয়ে আটা নিয়ে আসবে আর কি। আর আমি আর রূপালী তো বললামই, হাঁটতে হাঁটতে ভিতরের রাস্তাতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি বাবা। আর ওই কাকুদের বাড়ি গিয়ে একটু বসেছি, বসার পরে নীলামৃত পাঠ হয়েছে। আর বাবা ওনার বন্ধু বান্ধবদের সামনে বলছে তুমি আজকে নীলামৃত পাঠ করবা। আর আমি কোনোদিন সেভাবে নীলামৃত পাঠ করিনি। একদিন আমাদের বাড়িতে হরিসভা হয়েছিল, হরিবাসর আর কি। তো সেখানে আমি একদিন 1 অধ্যায় পাঠ করেছিলাম, সেটাও ওই বাবা আর ওই একটা কাকুর অনুরোধে, বাবার বন্ধু। তো আজকে আবার সেই বাবার অনুরোধে ওখানে গিয়ে নীলামৃত পাঠ করলাম। যাক, একটু ভয় ভয় লাগছিল, আড়ষ্ট ভাব তো থাকেই বলো। তো মোটামুটি ভালোই পেরেছি আর কি। তো ওই সব আর তোমাদের শেয়ার করিনি, কারণ ওইরকম পরিবেশে গিয়ে না ভিডিও করা যায় না। ভিডিও করলে লোকের চোখে খারাপ হয়ে যেতে হয়, কাজেই আমি আর ভিডিও করিনি। তাছাড়া আমাকে কে ভিডিও করে দেবে বলো। ওখানে আমি পাঠ করছি, বাবার সব বয়স্ক বন্ধু বান্ধব, ওনাদের সামনে মানে ভিডিও করাটা, ওনারা তো আর জানে না যে আমি কি করছি, ওনারা কেননা খারাপ ভাবে নেয়, ওই জন্য আমি আর ভিডিও করিনি সেইভাবে। তো নীলামৃত পাঠ করার পরে তোমাদের সঙ্গে তো আমি কথা বলেছিলাম। তো ওই কাকুদের বাড়িতে ফার্স্ট আমরাই তো খেয়ে আসলাম। তো প্রথমে দিয়েছে শাক ভাজা, শ্রাদ্ধ বাড়িতে শাক ভাজা ঘি তো থাকে, তো ঘি দেয়নি। শাক ভাজাটা বেশ ভালো লেগেছিল, আর একদম গরম গরম খাবার সবে হয়েছে আর সবে খেয়েছি, বেশ টেস্ট লেগেছে। সব অনুষ্ঠানে যেতে হয় আমাদের শেষের দিকে, সব খাবারগুলো ঠান্ডা হয়ে যায়। আর আজকে আমরা একদম গরম গরম খেয়ে এসেছি। প্রথমে শাক ভাজা দিয়েছে, তারপরে দিয়েছে শুক্তো, তারপরে ডাল, ডালের পরে পটল চিংড়ি, পটল চিংড়ির পরে দিয়েছে কি মাছের ঝোল, কাতলা মাছ ছিল বোধহয়। আর তারপরে দই, মিষ্টি আর হজমলা লজেন্স তোমাদের তো দেখিয়েছিলাম, খেতে খেতে আসলাম। রসগোল্লা খেয়েছি, তাও 2টো, ভালো লেগেছিল। তো চাটনিও ছিল, পাঁপড়ও ছিল। তো বন্ধুরা এখন বুঝতেই পারছো, হেঁটে হেঁটে এসেছি, ভীষণ গরম লাগছে বাবা। কতক্ষণে মনে হচ্ছে শাড়িটা খুলবো, গরম লাগছে ভীষণ। আর একটু জলও খাবো, জল খেয়ে আসিনি, ওই খাওয়ার টেবিলে বসে অল্প একটু জল খেয়েছি। তো না বন্ধুরা, আর বেশি কথা বলছি না, বাবা শাড়ি টাড়ি খুলে আরাম করে একটু ফ্যানের নিচে বসে তোমাদের ভিডিওগুলো দেখা শুরু করি। হ্যাঁ, তো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে, রাধে রাধে বন্ধুরা, টাটা।